মধুর মাসে গ্রামের বাড়ি আসবো আর কাঁঠালের তরকারি খাবো না, তা তো হয় না। আজকের স্পেশাল ভিডিও উত্তরবঙ্গের বিখ্যাত কাঁঠালের তরকারি। এই কাঁঠালের তরকারি উত্তরবঙ্গের কোন কোন অঞ্চলে আপনারা খেয়ে থাকেন, প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আফা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর স্পেশালিটি কাঁঠালের তরকারি রান্না। আমি গ্রামের বাড়ি এসেছি, এখন কাঁঠালের দিন। তো আমার মা আমার জন্য প্রথম দিনই সে কাঁঠালের তরকারি রান্না করতেছে, আর কাঁঠালের তরকারি হবে না এটা তো হতেই পারে না। মায়ের হাতের কাঁঠালের তরকারি খেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলার সেই স্বাদ ভুলতে পারি না। মা তো এদিকে কাঁঠালের তরকারি রান্না করছে, এই তো আমাদের বন্ধু চুলাতে। আমার মা একটু অসুস্থ ছিল, এই কারণে মার জন্য বন্ধু চুলা বসানো হয়েছে। মা গ্যাসের চুলায় রান্না পছন্দ করে না, টেস্ট হয় না নাকি। আর গ্রামের মানুষ সব সময় তারা খড়ির চুলাতে রান্না করতে বেশি পছন্দ করে। এদিকে আমি কাঁঠালের তরকারি কেটে মাকে একটু সাহায্য করতেছিলাম। মা ওইদিকে মশলা কষাচ্ছিল চুলার উপরে, মাটির চুলাতে রান্না। এই মাছের বড় মাথা দিয়ে এই কাঁঠালের তরকারিটা রান্না করা হয়। অনেকে গোশ দিয়ে রান্না করে, অনেকে গোশের চর্বি দিয়ে রান্না করে, অনেকে মুরগির গোশ দিয়ে রান্না করে, যে যেমন করে খেতে পছন্দ করে। আবার অনেকে কাঁঠালের তরকারি এমনিতে খেতেই পছন্দ করে। আমরা তো ছোটোবেলা থেকে কাঁঠাল এত পছন্দ করি যে কাঁঠাল যেদিনকে রান্না হয় সেদিনকে আমরা ভাতই খাই না, এক প্লেট করে কাঁঠালের তরকারি নেই আর খাই। এই তো কাঁঠাল কুটতে কুটতে চলে গেলাম কাঁঠাল কোন গাছে ধরেছে দেখতে। আমাদের এটা বাগান, এই বাগানে কি ফলের গাছ নাই? ইনশাল্লাহ এমন কোনো ফলের গাছ নাই যে এখানে নাই। আম গাছ থেকে শুরু করে এই কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, তারপরে জাম গাছ, জামরুল গাছ, সব গাছ ইনশাল্লাহ আছে এই বাগানের মধ্যে। তো বাগানের মধ্যে অনেকগুলো লিচু গাছ আছে, কিন্তু এবছর লিচু ধরি নাই। এতগুলো লিচু গাছ, প্রায় 15-16টা লিচু গাছ, কিন্তু লিচু ধরি নাই। আমরা যে লিচু কিনে খাবো এটা কখনো কল্পনাতেও আনতে পারি নাই। এইবার বাগানে গিয়ে, লিচু বাগানে গিয়ে মনে হচ্ছিল এই তো কতগুলো আম ধরেছে। মাশাল্লাহ আম গাছ যেগুলো ছিল মাশাল্লাহ অল্প অল্প করে সব গাছেই আম ধরেছে, কিন্তু লিচু ধরি নাই। এত লিচু গাছ, ছোটোবেলা থেকে এত লিচু খেতাম, মনে হতো বড় বড় লিচু ধরতো, রসালো, অনেক মিষ্টি। আর আমাদের এখানকার লিচু, বিশেষ করে আমাদের বাগানের লিচুগুলা অনেক মিষ্টি হয়, অনেক টেস্টি হয়। এখানে আমি ভিডিও করতেছিলাম, এই জন্য আমার বোনের মেয়ে মুখ ঢেকে চলে যাচ্ছে যে আমি ভিডিও হব না। আর আমি তো বাগানে গিয়ে গাছের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছি আর আফসোস করছি, এই বাগানে এখানে আমি ছোট থেকে বড় হয়েছি, এই গাছে উঠেছি, ওই গাছে উঠেছি, ওই ডালে উঠে আমি লিচু খেয়েছি। লিচু খেয়ে খেয়ে কী করতাম জানেন? ওই ওই কাঠি আছে না, কাঠির মধ্যে লিচুর খোসাগুলো গাঁথতাম, গেঁথে দূরে ফেলে দিতাম যাতে আব্বা না দেখে। অনেক মজা করেছি আর কত বড় বড় লিচু খেয়েছি। লিচু কখনো আমাদের কিনে খেতে হবে এটা কখনোই ভাবিনি। এই তো আমি আর আমার বোনের মেয়ে ঘুরে বেড়াচ্ছি বাগানের মধ্যে। যত পা ফেলছি মনে হচ্ছিল আমি মনে হয় সেই ছোটো আছি, ছোটোবেলার মতো আমি এই বাগানে ঘুরে বেড়াচ্ছি। আসলে আমার এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আমি আমার ভিডিওতে কোনো কাট করি না, কারণ আমি যে রিয়েলিটিভাবে ভিডিও করি, আমার ভিডিওতে আমি সব কিছু তুলে ধরতে চাই। আসলে আপনাদের দেখাবো বলেই তো আমি ভিডিও করি, তাই না? এই কারণে আমি সব কিছু তুলে ধরতে চাই। দেখেন কত বড় বাঁশের ঝাড়, এই বাঁশের ঝাড়ের সামনে একটা বাঁশের তৈরি একটা দোলনা আছে। আমার ছেলের খুব ইচ্ছে হচ্ছিল এই দোলনাতে দোল খাওয়া। আমার বোনের মেয়েতে একবার দোল দিয়ে চলে গেছে, এখন বলছে আম্মু তুমি আমাকে দোল দাও, আম্মু তুমি আমাকে দোল দাও। তো আমিও মনে করলাম ছোটোবেলায় আমি কত দোল খেলেছি, আমার ছেলেটাকে গিয়ে আমি একটু দোল দেই। আমার ছেলে অনেক মজা পাচ্ছিল, আমি যখন দোল দিচ্ছিলাম ও যে কি মজা পাচ্ছিল, আমার সেই ওকে দেখে সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর আমরা তো এত সুন্দর দোলনা পেতাম না, আমরা কি পেতাম জানেন? যাই হোক, বাগান থেকে এসে দেখি আমার কাঁঠালের তরকারি রেডি। কাঁঠালের তরকারি দেখে তো আমি লোভ সামলে রাখতে পারতেছি না, তরকারি দেখেই একটু তুলে খেয়ে নিলাম যে কাঁঠালের তরকারি অনেক টেস্ট হয়েছে। আসলে কাঁঠালের তরকারি আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই টেস্ট। এদিকে আমার খাবারের প্লেট অলরেডি চলে এসেছে, এই তো আমার খাবারের প্লেট। যাই হোক, আমার ভিডিও আজ এই পর্যন্তই। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ভালোবেসে ইনশাল্লাহ পাশে থাকতে ভুলবেন না। বাই বাই।